আধার ওই কবরে থাকবো কেমন করে, আধার ওই কবরে থাকবো কেমন করে, কবরের বয়ান হাসরের ময়দানে, কবরের বয়ান হাসরের ময়দানে আজ বর্ণনা যায় করে, আধার ওই কবরে থাকবো কেমন করে। এক মাইয়া সে বলছে শুনুন, আধার করে মোরে একলা ফেলে যেও না, মোরে লাগে বড় ভয়ে, মুনকার নেগে কি এসে সওয়ালে করে, জবাব দে আজ বড় দায়। সেই মায়া বলছে মোরে করে যে পেশাই সেটাই থাকা বড় দায়, মোরে করে যে পেশাই সেটাই থাকা বড় দায়, জলি যন্ত্রণায় ছটফট করে, আধার ওই কবরে থাকবো কেমন করে। ওই মাইয়া আরো কি বলছে সেই উদ্দেশ্য করে সাইড দিচ্ছে শুনুন, একা অসহায় ওই মাটির তলায়, একা অসহায় ওই মাটির তলায় সাপ বিচ্ছু দংশায় মরে, কেউ নেই গো হেথায় মোরে কে গো বাঁচায়, বন্দি বাঁশে রে ওই খাঁচায়, জিবে বংশে গাথা পায়ে শিকল বাঁধা, জিবে বংশে গাথা পায়ে শিকল বাঁধা, মাটিতে এসে মোরে বারে বারে, আধার ওই কবরে থাকবো কেমন করে। হাসর দিনে যখন আমাদের একটি নেকির জন্য বিচার হবে, দেখতে যাবে, আমাদের হিসাব করতে করতে একটি নেকি যখন কম পড়ে যাবে, আল্লাহ পাক তখন আমাদেরকে ডেকে বলবে, ওই পৃথিবীতে তুমি বিবি বাচ্চা মোহে পড়ে আর বাপ মায়ের সবার জন্য রোজগার করতে করতে তুমি আমার ইবাদত করতে ভুলে গিয়েছিলে, তোমার যদি একটি নেকি আনতে পারো, ওই পৃথিবীতে তোমার অনেক আত্মীয় স্বজন বিবি পরিজন সবাই আছে, তাদের কাছ থেকে যদি একটা নেকি আনতে পারো তাহলে তোমাকে আমি জান্নাতে দিয়ে দেব। তখন সর্বপ্রথম ওই ছেলেটা মনে পড়বে যে আমি পৃথিবীতে আমার বিবিকে সবথেকে আমি বেশি ভালোবাসতাম, ওই বিবির কাছে গেলে সে নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবে না, সেই বিবির কাছে যখন যাবে সেই বিবি কি বলছে সেই উদ্দেশ্য করে সাইড দিচ্ছে শুনুন, বিবিকে দেখে মোরে বলবে ডেকে, বিবিকে দেখে বলবে ডেকে, শোনো গো আমার প্রিয়তমা, দুনিয়ার বুকে আমি তোমারই সুখে গড়েছি বাড়ি বালাখানা, তোমারই সুখে আমি সুখে ছিলাম, তোমারই সুখে আমি সুখে ছিলাম, দিনই কোনো দিন বেদনা। সেই বিবিকে বলছে যত ছিল আরমান করেছি পুরাণ, তোমার যত ছিল আরমান সব করেছি পুরাণ, সে কথা বিবি ভুলো না, আজ চাই গো বধূ একটি নেকি শুধু, স্বামী বলছে আজ চাই গো বধূ একটি নেকি শুধু, দিলে জান্নাত দেবে আমারে, অশ্রু যায় ঝরে রাখবো কেমন করে, অশ্রু যায় ঝরে রাখবো কেমন করে। যখন তার বিবিকে ডেকে এই কথাগুলো বলল, সেই বিবি তার স্বামীর উত্তরে কি বলছে সেই উদ্দেশ্য করে শুনে নিচ্ছে শুনুন, সব শুনে ফরমান বিবি করবে বয়ান, দূর হয়ে যাও কেন করো পেরেশান, না আমারে কোনো
স্বামী ছিল না আমি কারো বধূ ছিলাম। সেই বিবি বলছে আমি নিজে তারে পাই জান্নাতের আশায়, আমি নিজে তারে পাই জান্নাতের আশায়, বলে তাড়াবে দূর দূর কবরে, আধার ওই কবরে থাকবো কেমন করে। যখন বিবির কাছে গেল, বিবি যখন দূর দূর করে তাড়িয়ে দিল, তারপরে সে মনে মনে ভাবতে লাগলো এরপরে তো আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম, ওই দুনিয়ার মধ্যে আমার গায়ে যদি একটু কোথাও আঁচড় লাগতো সব থেকে বেশি আমার মা জননী কষ্ট পেত, নিশ্চয়ই আমার মায়ের কাছে গেলে আমার মা একটি নেকি দিয়ে দেবে, আমি সেই নেকিটা নিয়ে জান্নাতে যেতে পারবো। তো তারপরে কি ঘটছে শুনবেন। অবশেষে হায় দুঃখিনী বেশে মায়ের কাছে বলবে কাহিনী, কি বলবে। দুনিয়ার বুকে আমি সন্তান ছিলাম, দুনিয়ার বুকে আমি সন্তান ছিলাম, তুমি ছিলে আমার জননী, আজ হাসরের দিনে পড়বে কি মনে সেই পুরাণ কথা করো স্মরণ। সেই ছেলে বলছে আগুনের ছিটে মোর লাগলে গায়ে কেঁদে উঠতো মাগো তোমার নয়নে, আজ একদিনে কি বিনে চলবো আগুনে মাগো, আজ একদিনে কি বিনে চলবো আগুনে মাগো, দেখবে কেমন করে আধার ওই কবরে থাকবো কেমন করে। মায়ের কাছে গিয়ে যখন সেই ছেলে বলছে মাগো তুমি ওই দুনিয়ার বুকে আমাকে এতটা ভালোবাসতে, এই শীতের রাতে যখন আমি তোমার গায়ে প্রস্রাব করে দিতাম তুমি পাশ থেকে উপাসে করে নিয়ে রাখতে, মাগো আমার গায়ে যদি এক ফোঁটা যদি আগুনের ছিটে লাগতে আমার থেকে তুমি বেশি কষ্ট পেতে মাগো, আজকে একটা নেকির বিনে আমি জাহান্নামের আগুনে জ্বলবো মাগো, আমার একটি নেকি দাও। সেই মা জননী কি বলছে সেই উদ্দেশ্য করে সাহায্য দিচ্ছে শুনুন। সব শুনে মাথা শেষে বলবে কথা দূর হয়ে যা আমি নই তো কারো মা, না আমার কোনো সন্তান ছিল না আমি কাউকে চিনি না। মা জননী বলছে আমি নিজে তারে পাই জান্নাতের আশায়, যে মা জননী এই দুনিয়ার বুকে এতটা আমাদেরকে ভালোবাসে কাল কিয়ামতের দিনে ওই মা জননী বলছে আমি নিজে তারে পাই জান্নাতের আশায়, ইয়া নাফসি নাফসি বলবে আধার ওই কবরে থাকবো কেমন করে। বিবি বাচ্চা বাপ মা ভাই বোন সবার জন্য অনেক কষ্ট করে এই দুনিয়াতে আমরা খেটে খুঁটে যাই, কিন্তু যদি আমাদের বাড়ি বাড়াখানা গাড়ি বাড়ি অনেক কিছু থাকে যখন আমরা এই দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব, আমাদের যখন ওই আধার কবরে রেখে আসবে সবাই আগে এসে সেই জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা ভাগ নিতে থাকবে। তো সেই উদ্দেশ্য করে লিখছে শুনুন। রেখে যদি যাস টাকা ও সোনা খোঁজ করবে সহজন যাবি খানা, করার কিছু নাই তুই তো মরা লাশ, করার কিছু নাই তুই তো মরা লাশ, ভাবনা তোর কথা জামানা দেখ ভেবে ও মন কি করবি তখন দে ছেড়ে বাপের দুনিয়া, জীবনে একবার যদি ডাকিস খোদা রে, জীবনে একবার যদি ডাকিস খোদা রে, মোরে হাসবি খাটিয়ায় চড়ে আধার কবরে থাকবো কেমন করে। শেষ কথা কবির মনে আর্য কবি ফারিয়াদ কবি কি লিখে শুনবেন। বিচার দিবসে কেউ রবে না পাশে, বিচার দিবসে কেউ রবে না পাশে, সব নিজ ভাবনায় নিজে রবে,
ঈমান আমল যার সঠিক রবে, ঈমান আমল যার সঠিক রবে, সে খোদার জান্নাতে যাবে। কুল্লুন নাফসুন যায়কাতুল মউত, একদিন মরতে সবাইকে হবে। তোর ভাঙনে কি ভুল এমডি সামাদুলে, তোর ভাঙনে কি ভুল এমডি সামাদুলে, তুই যাবি একদিন মরে আধার কবরে থাকবো কেমন করে, আধার কবরে থাকবো কেমন করে। শুনলেন? হ্যালো, আমার এই সালমা বোনের গজল শুনিয়া সন্তুষ্ট হইয়া বকুল গাজী ও নাসির মন্ডল 10-10 20 টাকা উপহার দিল।